হরে কৃষ্ণ আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সকলকে জানাই অভ্র মেঘা ব্লগে স্বাগত। তো আজকে দেখো বাড়িতে একটু ছোট্ট করে হরিসভার আয়োজন করেছিলাম। তো সেই হরিসভাটা হয়েছে আমার গুরুদেবের প্রতি মাসেই আমাদের এক একজনের বাড়িতে পড়ে। তো এই মাসে পড়েছে, যেহেতু আমার বাড়িতে আমাকে করতেই হবে। তো দেখো এদিকে আমার গুরুবর্ণা সব চলে এসেছিলো, আর দিদি একটুখানি গীতা পাঠও করলো। তো এত ব্যস্ত ছিলাম আমি, ব্যস্তর মধ্যে সকাল থেকে অনেক কিছুই আয়োজন করেছিলাম। তো আমি সমস্ত ভিডিওটা করে উঠতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো। তো তারপর দেখো আমার গীতা পাঠ হয়ে গেছে, তারপর আমি ভগবানের ভোগ লাগিয়ে দিয়েছিলাম, তারপর আরতিও করতে শুরু করে দিয়েছি। আজকে আমি অনেক কিছুই ভোগের জন্য আয়োজন করেছিলাম, কিন্তু সকাল থেকে যেহেতু একা একা এত কিছু সামলাতে হয়েছে, সেই কারণে আমি একটুও ভিডিও বানাতে পারিনি। আর তোমাদেরকে ভিডিওগুলো দেখাতেও পারলাম না, মনটা পরে খুব খারাপ হচ্ছিল। মনে হচ্ছিলো যদি একটু ভিডিও বানাতে পারতাম আর তোমাদেরকে দেখাতে পারতাম তো ভালো হতো। তো দেখো আমি আজকে ভোগের জন্য বানিয়েছিলাম, লুচি করেছিলাম, তারপর সিমুই পায়েস করেছিলাম, মালপোয়া বানিয়েছিলাম, আর ছোলার ডাল করেছিলাম। এদিকে আমার ফল আর মিষ্টি দিয়ে আমি ভোগ দিয়েছিলাম ভগবানকে। আর এদিকে দেখো অনেক ফুলও তুলেছিলাম, আর ফুলের মালাও অনেক গেঁথেছিলাম। তো সেই সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও আমি বানাতে পারিনি। আমি বারবারই বলছি, কারণ আমি সকাল থেকে এত ব্যস্তই ছিলাম, কারণ একা হাতে সব কিছু সামলাতে হয়েছে যেহেতু, তো একটাও ভিডিও করতে পারিনি। তো তারপর দেখো আমি আরতি করতে শুরু করে দিয়েছি, আর এদিকে দিদিরা সবাই চলে এসছে। আর এদিকে আমার এক গুরুবোন, সে আমাকে আরতির জন্য সব কিছু জোগাড় করে দিচ্ছে। এদিকে আমি আরতি করছি আর দিদি সমস্ত জোগাড় করে দিচ্ছে। তো এত ভালো লাগছিল, এত মনটা খুব মনটা ভালো লাগছিল যে হরিসভাটা হলো, আর এত সুন্দর করে কি বলবো, বলার কিছু নেই। আর সবাই এসছিল, তার জন্য মনটা খুব ভালো হয়ে গেল। দিদিরা প্রথমে, যে দিদি আমার গীতা পাঠ করে সে দিদি ছিল না, সে দিদি আছে গুরুবাড়িতে নবদ্বীপে। তো আরেক দিদি করেছে, সেই দিদিও খুব ভালো করেছে, এত ভালো করেছে কি বলবো। দুঃখের বিষয় আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ ভিডিওটা আমি বানাতে পারিনি। তারপর এদিকে দেখো আমার বোনের মেয়ে, ও ভিডিও বানাচ্ছে, আরতি করছি তখন। সবাই ভিডিও বানাতেই ব্যস্ত। তারপর তোমাদেরকে একটুখানি আরতিটা দেখাই আমি, দাঁড়াও ভয়েস দিচ্ছি তারপর।
আজকে যেহেতু দেখো বাড়িতে হরিসভা ছিল, তো তার জন্য দেখো হরিসভাতে আমি আজকের আরতিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু তোমাদেরকে বারবারই বলেছি যে প্রথম থেকে সকাল থেকে কিচ্ছু ভিডিও আমি বানাতে পারিনি, তার কারণ হচ্ছে একাই ছিলাম আর এত কিছু জোগাড় করেছি। তো দেখো এদিকে আমি রুমাল দিয়ে ভগবানের আরতি করে নিচ্ছি, ভগবানদের মুখ মুছিয়ে দিচ্ছি। তো আজকের আমার আরতি তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ সবাই জানাবে। আর এদিকে দেখো মানে আরতি করতে করতে আমার মানে কি বলবো, এত ঘেমেছি কারণ ভগবানের ফ্যানটা অফ করে দিয়েছিলাম, যে কারণে যে প্রদীপগুলো নিভে যাবে। তা এত ঘেমেছি আর মুখটা পুরো তিলকে কালো হয়ে গেছে, আর এমন লাগছিল দেখতে, কি বলবো, বলার কিছুই ছিল না। আর এদিকে দেখো আমি এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম। তো আজকে আমার ভগবানের ফুলের সিঙ্গার কেমন হয়েছে তো তোমরা সব জানাবে, আর জানিয়ে আমাকে কমেন্ট করবে যে কেমন তোমাদের লাগলো। আর আজকের ভোগ দর্শন করে নাও সবাই। দেখো কি কি ভোগ দিয়েছি তোমাদেরকে তো আগেই বললাম, আর তোমরা দর্শন করে নাও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছো তাদেরকে আমি জানাই অনেক ধন্যবাদ। আর ভারতবর্ষের যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকেও আমি জানাই অনেক ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করছো তাদেরকেও জানাই আমি অনেক ধন্যবাদ। যারা লাইক করছো তাদেরকেও আমি জানাই অনেক ধন্যবাদ। তো যারা আমার ভিডিও সময় দিয়ে তোমাদের সময় নষ্ট করে দেখছো তাদেরকেও আমি অনেক জানাই ধন্যবাদ। তো এদিকে দেখো আমার আরতি শেষের মুখে। আর আমার ভিডিও আজকে কেমন লাগলো তোমরা প্লিজ সবাই জানাবে। তো আজকে যেহেতু বাইরে থেকেও কজন এসেছিলো গান করার জন্য, তো ওদের গানগুলোও তোমাদের সাথে একটুখানি শেয়ার করো। আমার রাধা গোবিন্দকে আজকে কেমন লাগছে তোমরা প্লিজ সবাই জানাবে। আর আজকে আমার রাধা গোবিন্দ আমি নিজেই বুঝতে পারছি যে ওরা অনেক খুশি হয়েছে, আর আমার গোপু সোনারাও খুব খুশি হয়েছে, কারণ আমি বুঝতে পারি যে ওরা কখন খুশি আর কখন খুশি হয় না। আর আপনাদের যাদের বাড়িতে গোপাল আছে তারাও নিশ্চয়ই বুঝতে পারবেন যে ওরা যখন খুশি না হয় তখন নিশ্চয়ই কিছু করে আর বুঝিয়েও দেয় যে ওর খুশি হয়নি। তো আমিও সেই অনেক কিছু সংকেত পাই, আমি বুঝতে পারি। আর একদিন আমার রাধারানীর মুখটাও কালো হয়ে যায়, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ রাধারানী হয়তো আজকে খুশি হয়নি। কিন্তু আজকে আমার রাধারানীর মুখটা খুব মিষ্টি লাগছিল আর খুব হাসি হাসি লাগছিল, আর আমার গোবিন্দর মুখও খুব হাসি হাসি লাগছিল। তো সেই কারণে আমি বুঝতেই পেরে গেছি আজকে ওরা খুব খুশি হয়েছে। আর আমার রাধারানী আর গোবিন্দ খুশি মানে আমিও খুব খুশি হয়েছি, মনটা যেন আনন্দে খুব ভরে গেল। আর আমার ভিডিও যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা সবাই প্লিজ লাইক করে দিও। আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মিলে আমার সাথে একবার বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।